এখন রাত বাজে 2:35। আমরা উঠে পড়েছি, খুব সাজু সাজু রব। আমাদের আজকের ডেস্টিনেশন কোথায়? আমার সাথে চলেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম। যদিও ঝাড়গ্রাম এখান থেকে মোটামুটি 200 কিলোমিটারের কাছাকাছি হবে। একটু দেখাই, একটু ম্যাপটা বের করছি। যে ঝাড়গ্রাম না, আমরা যে রুটটা ধরবো আজকে, আমি আছি এখন বহরমপুর। এই আমাদের লোকেশন হচ্ছে বহরমপুর। আমরা যে রুটটা ধরবো এখান থেকে বেরোবো 3টের সময়। এখন বাজে 2:36, 3টের দিকে বেরোবো। চা হয়ে গেছে অলরেডি। বহরমপুরের পাসপোর্ট অফিস থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমরা যে রুটটা ধরছি আজকে সেটা হচ্ছে বহরমপুর ব্রিজ পেরিয়ে ওখান থেকে কান্দি রুট ধরবো। কান্দি হয়ে আমরা যাব, আমরা হচ্ছে ভাতার হয়ে বর্ধমান ধরবো। ভাতার হয়ে বর্ধমান, তারপর হচ্ছে কামারপুকুর হয়ে চন্দ্রকোনা থেকে কেশবপুর, এখান থেকে হয়ে আমরা ঝাড়গ্রামের মধ্যে ঢুকবো। আরও একটা যদিও রাস্তা আছে, এখন ওই রাস্তাটাও কেমন কী হবে জানি না। তবে যদি বুঝি যে সাঁইথিয়া যাওয়ার পরে বোলপুর, সাঁইথিয়া, দুর্গাপুর, এই রুটটাও ধরার মোটামুটি বাঁকুড়া হয়ে আমরা ঝাড়গ্রামের মধ্যে ঢুকতে পারি। রাস্তার উপরেই নির্ভর করবে কোন রুটটা আমরা ধরবো। তাহলে দেখা হচ্ছে একেবারে গিয়ে রাস্তায়। শেষ পর্যন্ত আমরা কামারপুকুর বা হচ্ছে বর্ধমানের রুটটা ধরলাম না, আমরা ধরলাম বোলপুর হয়ে বাঁকুড়া। এই রুট ধরেই আমরা এগোচ্ছি। এখন প্রায় ভোর হয়ে এসছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের স্কুটি রাইডিং হয়ে গেছে। কান্দি ছেড়ে আমরা এখন বোলপুরের দিকে এগোচ্ছি। এই সকালের মনোরম শোভা, এই শোভা দেখার জন্যই রাত 3টের সময় বাঁকুড়া এসে চা করার জন্য একটু দাঁড়ালাম। আমরা 10টা, এখন 10টা বাজে। আমরা চলে এসেছি মোটামুটি কোথায়, এটা দুর্গাপুরে আমরা ঢুকে গেছি। খুবই সুন্দর রাস্তা। আমরা যে রুটটা ধরেছিলাম সেটা হচ্ছে বোলপুর হয়ে দুর্গাপুর হয়ে বাঁকুড়া রুট ধরলাম। এই বাঁকুড়া রোড থেকে এখন আমাদের 40 কিলোমিটার বাকি আছে। আরে আমার দিকে দেখাও, হ্যাঁ, যে ভিডিও বানাচ্ছি তাকেই দেখাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, একটু পরে আবার হবে। আমরা বাঁকুড়া রোডটা ফাঁকা পেলে তারপরে আবার দেখাচ্ছি। এই চপমুড়ি চলছে এবার আমাদের টিভির পর্ব। অমুকের জন্য আমরা ওয়েট করছি, চপমুড়ি ওয়েট করছে। এই চলে এসো। আমরা মোটামুটি 150 কিলোমিটার আমাদের হয়ে গেছে, তাই তো? 150 কিলোমিটার আমার হয়ে গেছে। সকালে প্রাতরাশ, এখন প্রাতরাশ কীভাবে হবে, ভাত তরকারিতে পাওয়া যাচ্ছে না, তাই পেয়েছি লঙ্কা আছে, পেঁয়াজ আছে, শসা আছে, 2খানা করে চপ আছে, আর মুড়ি আছে। ব্যাস, হাত ধুইতে হয় না, বাইরে বেরিয়ে হাত মুছে দিতে হয়, নিয়ে তারপরে খেতে হয়। ঠিক আছে, এরপর আমরা বাঁকুড়ার মধ্যে ঢুকবো। সুন্দর রাস্তা পেয়ে গেল। আমাদের চপমুড়ি চলছে, হাতে লঙ্কা আছে, সকালে সুন্দর টিফিন হয়ে যাচ্ছে। অনেকদিন পর চপমুড়ি খাচ্ছি। হ্যাঁ, এরপর আমাদের গন্তব্যস্থল ঝাড়গ্রাম। বাঁকুড়া রাস্তা ধরে এগোচ্ছি। এখানে বাঁকুড়া ঢোকার সঙ্গে সঙ্গেই ভূপ্রকৃতির যে পরিবর্তন সেটা আমাদের সামনেই চলে আসলো। আমরা দেখছি যে এখানে লাল মাটি,
আর বাড়িগুলো অন্যরকম। আমরা যেটা বীরভূমে ঢোকার সঙ্গে সঙ্গেই কিছুটা পেয়ে গেছিলাম, বীরভূম হয়ে বাঁকুড়ায় এসেই পুরো আমাদের ভূপ্রকৃতি পরিবর্তন হয়ে গেল। মুর্শিদাবাদের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ এরকম আমরা দেখিনি। এখানের মাটি ততটা উর্বর নয়, অনুর্বর মাটি, এক ফসলি জমি সাধারণত দেখলাম, চাষবাস তেমন কিছু হয় না, শুধু ধানটাই হয়েছে। ধানের পরে যে অন্যরকম সবজি বা কিছু সেরকম কিছু নেই। ঘরগুলো হচ্ছে অ্যাজবেস্টার, কোথাও কোথাও টালি, কোথাও আবার টিনের রয়েছে। আর যে দেয়ালগুলো রয়েছে খুব সুন্দর কারুকার্য করা, রং বেরঙের দেয়ালগুলোতে ছবি আঁকা রয়েছে। সাধারণত এই গ্রামগুলো আদিবাসীদেরই হবে এবং আদিবাসীদের যে স্টাইল, সে স্টাইল বা সেই চিত্রগুলো এখানে পুরো পরিষ্কার ফুটে উঠছে। যদিও কোথাও কোথাও একটু টিলার মতো রয়েছে, ভঙ্গির প্রকৃতি শুরু হয়ে গেছে। এরপরেই আমরা ঝাড়গ্রামের মধ্যে ঢুকে যাব। ঝাড়গ্রামের মধ্যে ঢুকতে আমাদের এখনও প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখন বাজে 10:30 থেকে 11টা বাজে, 10:30 পেরিয়ে গেছে, এখন 11টা বাজে। ওই দূরে পাহাড়গুলো রয়েছে, কিছু কিছু পাহাড় বলা যায় না, ছোট ছোট আর কি সেরকম রয়েছে। সকালের প্রায় শেষ, দুপুর প্রায় গড়িয়ে এসছে। এখন আমরা এখনও আমাদের মোটামুটি যা দেখলাম 100 কিলোমিটারের মতো আমাদের চালাতে হবে স্কুটি। আর রাস্তা খুবই সুন্দর, রাস্তা এতটাই সুন্দর সে আর বলার মতো না। মানে এখানে যে ডেভেলপমেন্ট বা যে উন্নতি, সেটা রাস্তাঘাট দেখলে বোঝা যায়। যে রাস্তাগুলো অসাধারণ, কোথাও উঁচু নিচু নেই। তবে প্রথম যে জায়গাটা আমরা ক্রস করে এসেছি বাঁকুড়া ঢোকার আগে, রাস্তা অতটা ভালো ছিল না। বোলপুরে এসেই প্রথম রাস্তা ভালো পেলাম। মুর্শিদাবাদের কান্দি থেকে যখন বোলপুরে দিয়ে ঢুকছিলাম, প্রায় 2 ঘন্টার মতো যখন স্কুটি চালাচ্ছিলাম, সেই রাস্তাটা খুব খারাপ করেছিল। এখানকার রাস্তা অনেকটাই ভালো এবং এই যে ঘরগুলোর যে ছবি, এই জন্য একদম পটে আঁকা ছবির মতোই মনে হচ্ছে। যত দূর যাচ্ছি, যত সুন্দরভাবে চালাচ্ছি স্কুটি, ততটাই মনে হচ্ছে পথ যেন আর শেষ হচ্ছে না। কিন্তু এই সৌন্দর্য মনে হচ্ছে পথের ক্লান্তিকে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। চলুক আর কতক্ষণ চালানো যায় দেখি। এই যে রাস্তাটা এখন যাচ্ছি, এটা হচ্ছে একটা গ্রামের মধ্যে দিয়ে চলছি। এরপরেই একটা বড় রাস্তা ধরবো, যা ম্যাপে আমি দেখতে পাচ্ছি। এরপরে একটা জাতীয় সড়ক, জাতীয় মানে স্টেট জাতীয় সড়ক এরকম আসবে, সেটা অনুমান করেই আমরা এগোচ্ছি। এখান থেকেই একেবারে পাহাড়ি রাস্তা, কিছুটা একদম সমতল নয়, কিছুটা উঁচু নিচু, ভঙ্গির ভূপ্রকৃতি শুরু হয়ে গেছে। মাটিগুলো কেমন যেন কাঁকড়ে মাটি হয়ে গেছে, লাল মাটি। আর মোরাম দুপাশে, রাস্তার সাইডেই মোরাম রয়েছে। রাস্তা ছোট হলেও রাস্তা ভালো। রাস্তা কিছুদিন আগেই মেরামতি কিছুটা হয়েছে, তার পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা অনেক কষ্টে, এখন প্রায় বাজে 7টার সময় আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রামের একটা রিসর্টে। এই রিসর্টটায় বসে মোটামুটি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আগামীকাল আমরা কোথায় যাব তার একটা পরিকল্পনা। আমরা সবাই মিলে আজকে বনভোজনে আছি। কোথায়? বন খুঁজে পাইনি, তাই বন খুঁজতে বহরমপুর থেকে চলে এসেছি ঝাড়গ্রামে। কোনো জায়গায় বন পেলাম না। কত কিলোমিটার? প্রায় 300 কিলোমিটার বাইক চালিয়ে, স্কুটি চালিয়ে, যুদ্ধ করে, লরির সঙ্গে, বাইকের সঙ্গে, 4 চাকার সঙ্গে, তারপরে আমরা এসে পৌঁছেছি আজকে ঝাড়গ্রামে। কিসের জন্য? শুধু একটু আগুনের খোঁজে। আর আগুন দাউ দাউ করে জ্বলছে। মনের মধ্যেও জ্বলছে, আগে ভিডিওটা না হওয়ার জন্য। বাড়িতে বেরিয়ে যাব। এই বেলপাহাড়ি থেকেই আমাদের কালকের দিন শুরু হবে এবং আমরা যদি ভালো লেগে থাকে তাহলে আরও একটা দিন আমরা এখানে স্টে করব, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন আপনারা কি মজায় আছি। এই হচ্ছে শীতের আমেজ, এই হচ্ছে শীতের এলাম যে এখানে আজকে রাতটা কাটিয়ে আগামীকাল আমরা বেলপাহাড়িতে চলে যাব।
বেলপাহাড়িতে গিয়ে ওখানে যা সাইট সিন আছে, যা আশেপাশে জায়গাগুলো আছে, তার মধ্যে কাঁকড়াঝোড়, তার মধ্যে হচ্ছে লালজল পাহাড়, এইসব জায়গাগুলো আমরা দেখব। দেখে আমরা যদি পারি ওখানে থাকবো, অথবা ওখানেই থাকবো, সিদ্ধান্ত নিয়েছি এটা, বেলপাহাড়িতে আমরা একটা রাত কাটাবো। বেলপাহাড়িতে কাটিয়ে আমরা পরের দিন আবার বেরোবো ওখান থেকে বেরিয়ে বেলপাহাড়ি যদি পুরোটা ঘোরা হয়ে থাকে, যে জায়গাগুলো পুরোটা হয়তো ঘোরা হবে না, বেলপাহাড়ি যে জায়গাগুলো বাকি থাকবে সেই জায়গাগুলো ঘুরে আমরা আবার ঝাড়গ্রামে চলে আসবো। ঝাড়গ্রামে দুটো জায়গা আমাদের রয়ে যাচ্ছে আজকে, সেটা হচ্ছে কালকে আমরা পুরোটা দেখতে পারবো না, তাই ঝাড়গ্রামে যে দুটো জায়গা আমরা রেখে যাব সেটা হচ্ছে কনক দুর্গা মন্দির আর পাশে রাজবাড়ি। এই দুটো জায়গা আমরা পরের দিন দেখব, মানে বেলপাহাড়িতে ঘুরে এসে দেখব। দেখে আমরা কি করব, ঝাড়গ্রাম থেকেই আবার পরের দিন সকালবেলা বেরিয়ে যাব একদম বহরমপুরের উদ্দেশ্যে। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে রাত। আমরা আর দেরি করব না, কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ে মোটামুটি ঘুমিয়ে নেব। কালকে সকালে যতটা তাড়াতাড়ি হোক আমরা বেরিয়ে পড়বো এই ঝাড়গ্রামটা ঘুরে মোটামুটি বেলপাহাড়ির দিকে। যাক, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল বেলপাহাড়ির বিভিন্ন জায়গাগুলো।